বেহেশতের যে ৮টা স্তর, এই ৮টা স্তরের চাবি মা ফাতেমার কাছে। আর হযরত আলী হইল দুনিয়ার বাদশা, দুনিয়ার মালিক। তো হযরত আলীর ছেলে যদি হাসান হুসাইন হয়, তাহলে পানির পিপাসার জন্য এত কষ্ট করা লাগে, কারণটা কি? তো বিষয়টা হলো, আমার ভাই নাজিম একটা গান গাইছিল, হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায়, মনে হইলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায়। এখন ভাইয়ে কইতাছে, আজকে যদি আমার বাপ যদি এখানে থাকতো, তাইলে কইলাম যে গানটাকে জানিয়ে লেখছই না, না জানিয়ে লেখছই, অসুবিধা না। আমার লগে কতক্ষণ আগে কথা হইছে, আইতাছে সিএনজি দিয়া। কালে একটু দোয়া করেন, মালটা এনে হুজুক। তো বিষয়টা হলো, এর মধ্যে মা ফাতেমা হইল জান্নাতের মালিক। এই বেহেশতের যে ৮টা স্তর, এই ৮টা স্তরের চাবি মা ফাতেমার কাছে। আর হযরত আলী হইল দুনিয়ার বাদশা, দুনিয়ার মালিক। তো হযরত আলীর ছেলে যদি হাসান হুসাইন হয়, তাহলে পানির পিপাসার জন্য এত কষ্ট করা লাগে, কারণটা কি? অনেক চমৎকার কথা বলছেন, যদিও হয়তো প্রশ্ন করে নাই, কিন্তু মানে বিষয়বস্তুটি মানে বললেন। তবে আমার জানা মতে বিভিন্ন দলিলে বিভিন্ন ভাবে থাকতে পারে। তবে এটা আমি একটা দলিলের মধ্যে পাইছি, এটা হয়তো আগে পিছনে অনেক কথা আছে, কিন্তু সব কথা তো আর বলা যাবে না, আর বলার কোনো সময়ও নাই। তবে সংক্ষিপ্ত আকারে যদি বলি, মা ফাতেমার কাছে একদিন হাসান এবং হুসাইন কান্না করতেছিল। কান্নাকাটি করার পর মা ফাতেমায় বলছিল যে, বাবা তোমরা দুইজনের আবদার রাখা হবে। কি আবদার? মানে জামা নাই, হাসান হুসাইন যে জামা পরবে এই জামা নাই। তখন আমার মা ফাতেমা বলছিলেন যে, তোমরা গোসল করে আসোগা, আসলে তোমাদেরকে জামা পরাইয়া দিব। কিন্তু আসলেই কিন্তু জামা নাই। তখন মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল যে, আমার দুই সন্তান, দুই কলিজার টুকরা, ওদের জামা নাই, এখন কি অবস্থা, এখন কি করা যায়? তখন আল্লাহর তরফ থেকে, বেহেশতে থেকে দুইটি জামা দুইজনের জন্য দিয়েছিল। একটা জামার রং হইল লাল, আর একটা জামার রং হইল সবুজ। এই লাল সবুজ জামা দুইজনকে দিয়ে দিলেন। হুসাইনকে দিলেন লাল জামা, আর হাসানকে দিলেন সবুজ জামা। এটা দেওয়ার পিছনেও কারণ আছে। এই দুইটি জামা যখন বেহেশতে থেকে যখন আসছে, তখন দুইজনকে জিজ্ঞেস করছে যে, বাবা তোমার কোন জামাটা পছন্দ? তখন হাসান পছন্দ করছে যে সবুজ যে রঙের যে জামাটা, এই জামাটা হাসান পছন্দ করছে। এরপর হুসাইন পছন্দ করছে লাল যে জামাটা, এই জামাটা হুসাইন পছন্দ করছে। তখন এই দুইটি জামা নিয়ে তারা দুই ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা, আমরা তো এই জামাগুলো আমরা পাইছি, আমি পছন্দ করছি এটা, আর আমি পছন্দ করছি এটা। মানে একজনে হাসান পছন্দ করছে সবুজ, আর হুসাইন পছন্দ করছে লাল। তখন
এই ঘটনা দেখেই, এর মধ্যে এই বিষয়বস্তু শুনেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি টেপ টেপ করে পড়তেছিল। তখন আমার যিনি মা ফাতেমার ছেলে হাসান এবং হুসাইন তখন বললেন যে না না, আমরা দুইজনে দুইটা জামা পছন্দ করছি, কিন্তু এইগুলি শুনে আপনি কান্না করলেন, কারণটা কি? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনকে জবাব দিলেন যে তুমি যে লাল জামা পছন্দ করছো, তোমার মরণটা হবে রক্তমাখা মরণ। আর হাসানকে বললেন যে তুমি যে সবুজ রঙের জামা পছন্দ করেছো, তুমি জহর খেয়ে এরপরে শহীদ হবে। এটা আল্লাহর তরফ থেকে রাসূলের মুখের কথাই। আর নাইলে আল্লাহ চাইলে তো অনেক কিছু করতে পারতো, কারণ তারা চাইলেই হয়, সাউন্ডও লাগে না, ইশারা দিলেই হয়। কিন্তু এটা সিস্টেম। যেমন আমার মতো মানুষ কি আরো কেউ আছে এখানে? এখানে তো নাই। সারা বাংলাদেশ, সারা বিশ্ব খুঁজে দেখবেন, আমার মতো মানুষ নাই। কিন্তু দেখতে দেখা যায় এই পুরাপুরি আমার মতো, কিন্তু নাকটা হইল একটু লম্বা, আর নাইলে একটা হাত একটু লম্বা, আর নাইলে একটা পাও একটু সমস্যা। একটা না একটা ঝামেলা আছেই। সবাই যদি সবার মতো যদি হইতো, তাহলে কে সুহাগ সরকার আর কে অবিল সরকার এটা কেউ চিনলই না। তা ইসলামের যখন ঝান্ডা বাজিয়েছেন, তখন এটার লক্ষ্যেই বাজিয়েছিলেন। এটা সিস্টেম অনুযায়ী আমি আমার ভাবে আমি যতটুকু পাইছি, আর আমি তো বললামই যে এর আগে পিছনে অনেক ঘটনা আছে, কিন্তু একটা ঘটনা বললেই অন্তত অর্ধেক রাত্র সময় আমার একলাই লাগবে। তাই আমি এত কিছু বলতে চাইতাছি না, যদিও হয়তো আমাকে কোনো কিছু জিগায় না, কিন্তু ইশারা কিন্তু আমার ভাইয়ে টিকেই দিছে। ইশারাটা কিন্তু আমার ভাইয়ে কিন্তু টিকেই দিছে। এই কারণে আমি আমার জানা মতে যতটুকু জানা আমি ততটুকু বলার চেষ্টা করলাম। এখানে গানের আয়োজন, আমি হয়তো এখানে কেডা কেডা আছে, বকুল ভাই আছে, হাশেম ভাই আছে, এর মধ্যে সেলিম ভাই আছে, জুলহাস ভাই আছে, আরো অনেকেই, হয়তো সবার নাম আমার জানা নাই। তবে যাদেরকে চিনি তাদের কাছেও সালাম, যাদেরকে চিনি না আমাকে চিনেন, সকলের কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। মনরে ওরে গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া ধারে ঘরে, শিখায় তারে অসাধ্য সাধনা।
যারা অলির ভক্ত, এখানে যে উদ্দেশ্যে যার উপলব্ধি করে আজকের এই অনুষ্ঠান, সকল ভক্তবৃন্দদেরকে নিয়েই আমার এই গানটা, যদিও এটা কোনো উপদেশমূলক না, কারণ এটা তো আর কোনো এই পালা দেওয়া হয় নাই, যে কারণে যেহেতু আমার ভাই যেহেতু বলছে যে একটা করে মাহাজনী আর একটা করে বিচ্ছেদ, এই কারণেই আমি যার গানটা গাইতেছি সেই গানের লেখক যিনি রাধারমণের যিনি গুরু, তার নাম হরেন্দ্র চাঁদ গোসাই। মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন, ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা মনরে ওরে পাগল ওরে লোভী মন 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 রে, ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। ও তুই আসিয়াই মানব কুলে অহংকারে ভুলিয়া রইলে, মানব জমিন আবাদ করলে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনা রে, মাটির দেহ হবে সোনা। নীলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে, রাধারমণ কি করিলে প্রেম ফুলের মধু খাইলে না। ঘোষাই বলে, রাধারমণ কি করিলে প্রেম ফুলের মধু খাইলে না। পরে একদিন দুপান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। একদিন দুপান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নীলে গুরু উপাসনা
মাটির দেহ হবে সোনালি মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।